রাশিয়ার দাপটে দিশেহারা ইউক্রেন, ছেড়ে নেওয়া পেঁদেবাজি অবস্থা দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে রাগালে ফল যে ভালো হয় না তা যেন হাড়ে হাড়ে টের পাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রধান শহর ভোলেদারের পতন হয়েছে, যুদ্ধ প্রবেশ করেছে নতুন অধ্যায়ে। পূর্ব ইউক্রেনের কৌশলগত শহরটি এখন রাশিয়ার কঠোর নিয়ন্ত্রণে। এ যেন এক উষ্ণ রক্তের স্মৃতি, যেখানে শহরের প্রতিটি গলি যুদ্ধের গর্জন শুনেছে। ইউক্রেনের সেনাবাহিনী নিশ্চিত করেছে তারা শহর থেকে সেনা প্রত্যাহার করেছে। এই ভয়ঙ্কর সিদ্ধান্তই সামনে আনছে ইউক্রেনের ক্রমবর্ধমান সংকটের কথা। ভোলেদার শহরটি পাহাড়ি উচ্চভূমিতে অবস্থিত, দুপক্ষের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র। রাশিয়ান বাহিনী শহরের কেন্দ্রে পৌঁছানোর সাথে সাথে ইউক্রেনীয় বাহিনী যেন ভয় পেয়ে যায়। ডোনেৎস্কের গভর্নরের মুখে শোনা গেছে শত্রু ইতোমধ্যেই প্রায় শহরের কেন্দ্রে প্রবেশ করেছে। ভোলেদার ছিল ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা লাইন। তারা রাশিয়ান সামরিক সরবরাহ লাইনগুলোকে নিশানা করার জন্য শহরটি ব্যবহার করেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। রাশিয়ান সেনারা কৌশলী এবং জটিল আক্রমণের মাধ্যমে শহরটিকে ঘিরে ফেলতে পেরেছে, আর ক্রমাগত আক্রমণের ফলে ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে পড়েছে। ইউক্রেনের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে রাশিয়ার আক্রমণগুলো তাদেরকে ক্লান্ত করে তুলেছে। শহরের রাস্তাগুলোতে ক্রমাগত বোমা বিস্ফোরণ এবং গুলির আওয়াজ শোনা যায়। সামরিক ব্লগাররা জানান রাশিয়ান বাহিনী অবশিষ্ট ইউক্রেনীয় বাহিনীর ওপর বিধ্বংসী গ্লাইড বোমা নিক্ষেপ করেছে, ফলে শহরের বেশিরভাগ অংশ এখন ধ্বংসস্তূপ। বাড়ির কাঁচ ভেঙে ছড়িয়ে পড়েছে আশেপাশে। শহরের কেন্দ্রে রাশিয়ান পতাকা উঠতে দেখা গেছে। ভোলেদারের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পায়, কারণ এটি ক্রিমিয়ার সংযোগস্থলে অবস্থিত। এই শহরটির দখল যে রাশিয়ার জন্য একটি বড় বিজয় তা বলার অপেক্ষা রাখে না। এক একটি শহরের পতনের পর সাহায্যের জন্য জেলেনস্কি ছুটে যান মিত্রদের কাছে। সেই ধারাবাহিকতায় বিশ্লেষকরা এখন ধারণা করছেন যুক্তরাষ্ট্রের কাছেই আবার হাত বাঁধবে ইউক্রেন। কিন্তু তাতে কি আর লাভ হবে? একদিকে রাশিয়ার সাফল্য, অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী তাদের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সামরিক কর্মী এবং সরঞ্জাম রক্ষার জন্য। ফ্রন্টলাইন থেকে সেনা প্রত্যাহার তাদের জন্য একটি কঠিন সিদ্ধান্ত। তারা বুঝতে পেরেছে ভোলেদারের পতন তাদের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। 2.5 বছরের বেশি সময় ধরে চলমান সংঘাতের মধ্যে মনে হচ্ছে যুদ্ধের গর্জন আরও জোরালো হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত যেন এক নতুন মোড় তৈরি করছে, যেখানে শত্রুরা একে অপরের উপর আক্রমণ করলেও কেউই সত্যিকার অর্থে বিজয়ী হতে পারছে না।